নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। আশা করব আমরা সবাই ইস্ট বেঙ্গল সমর্থকরা কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না। ভিডিওটা শুনছেন, লিখে পড়ুন। আপনি কি আমার ভিডিওতে প্রথমবার এলেন? তাহলে বন্ধু, 11,000-এরও বেশি ইস্ট বেঙ্গল সমর্থক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে শুধুমাত্র ভিডিও হয়, এর বাইরে ইউটিউবে এমন কোন চ্যানেল পাবেন না যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে শুধুমাত্র ভিডিও করে। অনেকে দাবি করে তারা মোহনবাগানকে নিয়েও বড় বড় লেকচার মাঝে মাঝে দিয়ে দেয়। চলে আসুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে পুরোপুরি উপভোগ করুন, বিন্দুমাত্র স্কিপ করবেন না। প্রথম কথা বলে দিই, ড্যানিয়েল চিমা নামটা নিশ্চয়ই আপনাদের শোনা। ইস্ট বেঙ্গল ক্লাবে তার যাত্রা শুরু হয়েছিল, বিশেষ করে কোনো সুবিধা তিনি করতে পারেননি। তিনি চলে গিয়েছিলেন জামশেদপুর এফসিতে, তারপর থেকেই তিনি সোনা ফলিয়েছেন। একটা কথা বলি, জাস্ট কয়েকদিন আগেই হায়দ্রাবাদ এফসিকে জামশেদপুর এফসি 5-0 গোলে হারিয়েছে। হ্যাট্রিক করেছেন এই ড্যানিয়েল চিমা। সে ড্যানিয়েল চিমাকে নেবার ব্যাপারে রীতিমতো ইস্ট বেঙ্গল ক্লাব তৎপরতা দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? সঙ্গে আরো তারকা আছে হিতেশ শর্মা। তিনি প্রায় সুনিশ্চিত হয়ে পড়লেন, তার প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেছে যে হিতেশ শর্মা আসবে না নিখিল পূজারি। সেটাকে নিয়ে কথা পরে বলবো। কে বাদ পড়বে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তার 4 জন বিদেশিকে চূড়ান্ত করে একটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছেন আনঅফিসিয়ালি। 2 জন বিদেশি মাত্র শুধু রয়েছেন, তাদের মধ্য থেকে কি একজন থাকবেন না 2 জনই বাদ যাবেন? সবকিছু নিয়ে আজকের এই জমজমাটি ভিডিও শুরুতেই বলবো ড্যানিয়েল চিমা। ইস্ট বেঙ্গল ক্লাবে রবি ফাউলের আমলে তিনি এসেছিলেন, সুবিধা করতে পারেননি। জামশেদপুর এফসির হয়ে তিনি ফুল ফোটাচ্ছেন। একটা কথা আপনাদের এই প্রসঙ্গে বলে রাখি, এই মুহূর্তে শর্ট লিস্টেড করেছে ইস্ট বেঙ্গল ক্লাব 3 জন বিদেশিকে নিয়ে। তার মধ্যে ড্যানিয়েল চিমা আছেন গতকাল ভিডিওতে যে নাম না জানা অজ্ঞাতনামা ব্রাজিলিয়ানের কথা বলেছিলাম, তার সম্ভাবনা সব থেকে বেশি। এবং একই সঙ্গে আছেন ব্রাইটন ব্যাকরে। শেষ পর্যন্ত একটা কথা বলে দিই, যেটা ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করে ফেলেছে, যে 4 জন বিদেশি বর্জা হেরেডা, ক্লেটন সিলভা, হিজাজি মাহের এবং সাল ক্রেসপো থাকছেই। প্রশ্ন 2 জন ফুটবলারকে নিয়ে। ওই সিভেরিও তোরও বাদ যাচ্ছেন, এটা বলার জন্য আর কোনো পুরস্কার নেই। প্রশ্ন এই মুহূর্তে হচ্ছে পার্দো লুকাসকে নিয়ে। একই সঙ্গে একটা কথা ভীষণভাবে ভেসে আসছে যে কোচ কার্লোস কুয়াদ্রাস নাকি ওই সিভেরিও তোরোর বিকল্প ফুটবলার স্প্যানিশ স্বদেশীয় প্রীতি দেখে তিনি নাকি নির্বাচিত করে ফেলেছেন। তিনি নির্বাচিত করেছেন কি করেননি তার থেকেও বড় কথা যে 3টে ফুটবলারের মধ্যে সিভেরিও তোরের বিকল্প হিসাবে এখন জল্পনা কল্পনা চলছে। পরিষ্কার একটা বিষয় হয়ে গেছে, ইস্ট বেঙ্গল ক্লাব তার 4 জন বিদেশিকে চূড়ান্ত করে দিয়েছে, নাম বলে দিয়েছি। শেষ পর্যন্ত কার্লোস কুয়াদ্রাসের আবদারে পার্দো লুকাসও থেকে যাবেন। সেভেরিও তোরোর পরিবর্তে কে আসবে বন্ধু? ব্রাইটন পাখরে না সেই ব্রাজিলিয়ান? না 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 না, নতুন একজন ফুটবলারের নাম ড্যানিয়েল চিমা। কে আসবে? ড্যানিয়েল চিমা সম্পর্কে বলি, তিনি যেভাবে জামশেদপুর এফসির সঙ্গে এই মুহূর্তে লিপ্ত হয়ে আছেন, তার আসার সম্ভাবনা বন্ধু অত্যন্ত কম। তাহলে লড়াই মূলত সীমাবদ্ধ হয়ে গেল এই মুহূর্তে ব্রাজিলিয়ান এবং ব্রাইটন বাখরে। ব্রাইটন বাখরের থেকেও অনেক বেশি উজ্জ্বল সম্ভাবনা মনে হচ্ছে এই ব্রাজিলিয়ানের। এর বাইরেও কিন্তু টুইস্ট আছে, ক্লাইম্যাক্স আছে। কি ক্লাইম্যাক্স? সেটা হচ্ছে যে কোচ কার্লোস কুয়াদ্রাস তার মতো একজন সিভেরিও তোরোর বদলি স্প্যানিশ ফুটবলারকে নাকি চূড়ান্ত করে ফেলেছেন। আগামী সুপার কাপ চলাকালীন নাকি তার নাম ঘোষণা হয়ে যাবে। আরেকটা তথ্য এই প্রসঙ্গে আপনাদেরকে আমি দিতে বাধ্য হচ্ছি যে জর্ডান এলসি যিনি চোট পেয়ে মাঠের বাইরে গেছেন এই মরশুমে, কিন্তু আমরা আর জর্ডান এলসিকে ইস্ট বেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখব না। জর্ডান এলসি বন্ধু আমরা আগামী মরশুমে তো দেখতেই পারি, এই মরশুমে নয়। হিজাজি মাহের যে ফুটবলটা উপহার দিয়েছেন, পার্দো লুকাসকে হয়তো শেষ পর্যন্ত কোচ কার্লোস কুয়াদ্রাস আবদার শব্দটা মাথায় রাখতে হচ্ছে, কারণ একাধিক স্প্যানিশ ফুটবলারকে তিনি বাদ দিতে পারেন না। তার মধ্যেও তো একটা দেশাত্মবোধক প্রীতি আছে। যাই হোক, আমি কোচ কার্লোস কুয়াদ্রাস নিয়ে খুব বেশি নেগেটিভ কথা বলবো না। আমি চলে আসবো ভারতীয় ফুটবলারদের সম্পর্কে। সেখানে কিন্তু ইতিমধ্যে একটা ধুমধুমার কাণ্ড ঘটে যাচ্ছে। সবার আগে বলবো ডেভিডকে নিয়ে।
অনেকে বলছেন যে ডেভিড আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু সম্ভাবনা এখন অবধি বজায় রয়েছে। শেষ মুহূর্তে একটা দড়ি টানাটানির খেলা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে মোহামেডান স্পোর্টিং এর হবে, কিন্তু এখানেও কিন্তু আবার টুইস্ট, আবার ক্লাইম্যাক্স। হিতেশ শর্মা মৌসুমের শুরুতে তাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব ঝাঁপিয়েছিল, সুবিধা করতে পারেনি। হায়দ্রাবাদ এফসি তিনি খেলছেন। হায়দ্রাবাদ এফসি যদি অবনমন থাকতো, তার অবনমন সুনিশ্চিত হয়ে গেছে। তিনি 12খানা দলের মধ্যে এই মুহূর্তে 12 নম্বর স্থানে আছে। অনেক ফুটবলার দল ত্যাগ করতে চলছেন। আসন্ন মৌসুমে নিজেদের দাম বাড়াতে হবে। কেউ আর হায়দ্রাবাদকে নিশ্চিন্ত ডেস্টিনেশন মনে করতে পারছেন না। সেখানে কিন্তু এই ফুটবলারটাকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এখনো ভীষণভাবে আগ্রহী। তবে এখানেও আবার একটা টানাপোড়েন, যদি কোনো রকম ভাবে এদিক ওদিক বলতে আমি আগেও বলেছি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইস্টবেঙ্গল ক্লাব হয়তো শেষ পর্যন্ত ডেভিডকে নিলেও নিতে পারে। ডেভিডকে নিলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবেই কোনো হিতেশ শর্মার দিকে ঝাঁপাবে না। হিতেশ শর্মার পাশাপাশি আরেকটা ফুটবলারকে নিয়েও কিন্তু একটা ধুন্ধুমার বাধার মতো উপক্রম হয়েছে। তিনি হচ্ছেন নিখিল পূজারী। নিখিল পূজারী ইস্টবেঙ্গল ক্লাবে এর আগেও খেলেছেন। তিনি প্রাক্তন ফুটবলার, কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ হয়ে যাওয়ার পরে তারা দুর্লভ হয়েছেন। শেষ পর্যন্ত একটা কথা বলে দিই, 3টে বিদেশির মধ্যে এই মুহূর্তে টানাপোড়েন। একজন ব্রাজিলিয়ান, একজন ড্যানিয়েল চিউমা, আর একজন হচ্ছেন ব্রাইটেন ওয়াকরে। এদের মধ্যে কোনো একজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব ট্রান্সফার উইন্ডোতে নেবে। আর ভারতীয় ফুটবলারদের মধ্যে যদি ডেভিডকে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমি যে নামগুলো বলছি, নিখিল পূজারীর সম্ভাবনা কার্যত শূন্য বলা যায়। সব মিলিয়ে নতুন মরশুমে ইস্টবেঙ্গল একটা নতুন উদ্যমে দল নামাতে চাইছে। সুপার কাপ হবে তার উপযুক্ত প্রমাণ। আমরা এখন সেই দিকে তাকাবো। 9 তারিখে সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলে।